হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা চাইলে নির্দিষ্ট কোনো দেশের জন্য নির্দিষ্ট পেমেন্ট গেটওয়েগুলা ডিসেবল করে রাখতে পারি। তো এখন যখন আমার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি শুধুমাত্র ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যান্ড চেক পেমেন্টটা সিলেক্ট করতে পারতেছি। কিন্তু আমার ব্যাক এন্ডে ৩টা পেমেন্ট গেটওয়ে আছে। একটা হচ্ছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যান্ড চেক পেমেন্ট। বাট আমি বাংলাদেশের জন্য সিওডিটা অফ রেখেছি, কিন্তু কেউ যদি ইন্ডিয়া থেকে পারচেস করতে চায় সেক্ষেত্রে সে সিওডিটা পাবে, বা কেউ যদি সিঙ্গাপুর থেকে করতে চায় সেও সিওডিটা পাবে। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু চেক বা হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারটা আমি রাখিনি। তো চলেন দেখি আমরা কিভাবে কাস্টম কোডের মাধ্যমে ব্যাকএন্ড থেকে এটা করতে পারি। তো এটার জন্য আমাদের যেহেতু কাস্টম কোড লেখা লাগবে, আমরা কোড স্নিপেটস প্লাগইনটা ইউজ করব। আপনারা চাইলে প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে কোড স্নিপেট লিখলেই চলে আসবে। এটার ফ্রি ভার্সন মোর দেন এনাফ আমাদের দৈনন্দিনের কাজ করার জন্য। তো এইটা অ্যাক্টিভ করে ফেলবেন, দেন এখানে একটা মেনু চলে আসবে। ভিতরে যাওয়ার পরে আপনি চাইলে কাস্টম পিএইচপি কোডগুলো আপনি চাইল্ড থিম ব্যতীতই এখান থেকে রান করতে পারবেন। তো আমি চাচ্ছি ডিসেবল পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, আমার এইখানে কাস্টম কোড লেখা আছে, আমি এটা আপনাদের শেয়ার করে দিব। গিটহাবের লিঙ্কটা আপনারা চাইলে যেন কপি পেস্ট করে ইউজ করতে পারেন। তো আমি এত বড় কোডটা লিখতে চাচ্ছি না, যদি আমি এক জায়গা থেকে কোড কপি পেস্ট করে নিয়েছি, নিজে লিখি নাই। সো এটার ক্রেডিট নিচ্ছি না আমি। তো যেটা দেখেন, প্রথমত অ্যাড ফিল্টার, হ্যাঁ ও কিন্তু ফিল্টার করতেছে। কি ফিল্টার করতেছে? যে ও আগে দেখতেছে WooCommerce'ের কি অ্যাভেলেবেল পেমেন্ট গেটওয়েগুলো আমার সাইটে এনেবল করা আছে। তারপরে আমি একটা কাস্টম ফাংশন লিখলাম, এই যে ফাংশনটা। তারপরে এটার প্রায়োরিটি সেট করলাম। তো আপনি যদি প্রায়োরিটি এইখান থেকে সেট না করতে চান, ডিলিট করে দিতে পারেন, কারণ প্রায়োরিটি এইখান থেকে সেট করা যায়। তো দুইটা অপশন বাদ দিয়ে দেন। হ্যাঁ, তো এরপরে আসেন ফাংশনটাতে কি বলেছে। এখানে একটা প্যারামিটার নিয়েছে পেমেন্ট গেটে। তো আমার যত পেমেন্ট গেটওয়েগুলো আছে আমি এখান থেকে নিচ্ছি। তারপরে চেক করতেছে যে অ্যাডমিন কিনা। ওকে, ফাইন। তারপরে ও যে দেশগুলো আছে আমার সাইটে, মানে কোন কোন দেশে শিপিং করতেছি, বা কোন কোন দেশে আমি বিল, মানে WooCommerce'ের যে সেটিংটা আছে, আপনি যদি জেনারেল সেটিংসে যান, যে এই যে কোন কোন দেশে আমি সেল করব, কোন কোন দেশে আমি শিপ করব। হ্যাঁ, তো এখান থেকে ও সবগুলা কান্ট্রি ডেটা নিয়ে ফেলে। তারপরে আমি প্রথমত সব বাংলাদেশের জন্য সিওডিটা হাইড করেছি। তো আগে দেখেছি এর মধ্যে কাস্টমারের কান্ট্রি বাংলাদেশ আছে কিনা। যদি বাংলাদেশ থাকে তাহলে ও দেখতেছে যে সিওডিটা বাংলাদেশের জন্য এনেবল কিনা। যখন দেখেছে এনেবল, তখন ও কন্ডিশন অনুযায়ী এটা আনসেট বা ডিজেবল করে দিয়েছে বাংলাদেশের জন্য। তো আমি চাচ্ছি বাংলাদেশের জন্য ক্যাশ অন ডেলিভারিটা ডিজেবল থাক, কিন্তু ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের জন্য চেক এবং ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এই দুইটা অপশন ডিজেবল থাক। আপনারা চাইলে এটা স্ট্রাইপ করতে পারেন, পেপাল করতে পারেন, ইটস আপ টু ইউ। জাস্ট এটা ডিজেবল, মানে আমি দেখাচ্ছি। তো এইখানে বলতেছে যে কান্ট্রির যদি এরাতে সিঙ্গাপুর, মানে শর্টকটগুলো কান্ট্রির আপনি খুঁজে নিতে হবে। আপনি যদি গুগলে সার্চ করেন নির্দিষ্ট কান্ট্রির শর্টকটও দেখিয়ে দিবে। তো সিঙ্গাপুরের শর্টকট SG, ইন্ডিয়া শর্টকট IN। তো এইখানে বলতেছে চেক পেমেন্ট এনেবল থাকলে ও ওইটা ডিসেবল করে দেবে। আবার বলতেছে BACS ব্যাক্স পেমেন্ট এনেবল থাকলে এটা ডিসেবল করে দেবে। তো এই যে আমি যে এই পেমেন্ট গেটওয়ে শর্ট নামগুলো পেলাম, এটা কিভাবে পেলাম, বা আপনি বা কিভাবে পাবেন? সেটা পাওয়ার জন্য আপনি যদি WooCommerce'ের পেমেন্ট সেটিংসে চলে যান, এইখানে আপনি হোভার করলে আপনার একদম নিচের দিকে দেখেন কি লেখা আসছে, ব্যাক্স। বা আপনি একদম চলে যান, দেখেন ইউআরএল এর সেকশনে কি আছে, ব্যাক্স। আপনি এইবার ক্যাশ অন ডেলিভারিতে যান, দেখেন ইউআরএল এর শেষ প্যারামিটারটা কি, সিওডি। তো এইভাবেই স্ট্রাইপ, পেপাল এগুলো আপনি চাইলে এইখান থেকে ধরে ওর যেই স্লাগটা আছে ওটা ধরে রেস্ট্রিক্টেড করতে পারেন। সেই ক্ষেত্রে এইখানে দিতেন পেপাল, এইখানে হয়তো পেপাল, যদি পেপাল থাকে পেপাল রেস্ট্রিক্টেড করে দাও, যদি স্ট্রাইপ থাকে স্ট্রাইপ রেস্ট্রিকশন করে দাও। তারপরে আমার যে এই যে এটা আছে, এটা আমি এখন রিটার্ন করে দিলাম। তো এইবার এই স্নিপেটটা কোথায় রান হবে? সেটা অবশ্যই ফ্রন্ট এন্ডে রান হবে, কারণ ব্যাক এন্ডে রান হলে তো এটা কোনো লাভ নেই, আমি তো ব্যাক এন্ড থেকে পারচেস করতেছি না।
তো এরপরে চাইলে ডেসক্রিপশন বা ট্যাক্স অ্যাড করতে পারেন, ইটস অপশনাল। সো আমরা সেভ চেঞ্জেস দিলাম। এইবার ফন্ট ইন্টে আসলে রিলোড দেন। দেখেন আমার কান্ট্রি সিঙ্গাপুর থাকলে সিওডিটা দেখাচ্ছে শুধু, বাট আমি যদি সিঙ্গাপুর রেখে অন্যটাই দিই, দেখেন 3টে অপশন আছে। বাট আমি যদি আবার এইখান থেকে বাংলাদেশে ফেরত আসি, তাহলে দেখবেন শুধু 2টা আছে। আবার ইন্ডিয়াতে যদি ফেরত যাই, তাহলে আবার সবগুলাই মানে সরি জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা আছে। তো আপনি যদি চান এই 3টা দেশ ব্যতীত অন্য কোনো দেশ হলে কোনো পেমেন্ট গেটওয়ে রাখবেন না, আপনি সেটাও করতে পারেন। জাস্ট কোডগুলোর ক্ষেত্রে আপনি মডিফাই করবেন, তখন দেখা গেল যে রেস্ট অফ দ্য কান্ট্রি সিলেক্ট করে সব ডিজেবল বা সব আনসেট করে দিলেন। তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই নির্দিষ্ট কান্ট্রির জন্য নির্দিষ্ট পেমেন্ট গেটওয়েগুলো রেস্ট্রিক্টেড করে রাখতে পারবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।